দৌলত খান বোরহান উদ্দিন আসনে আমেরিকান প্রবাসী কোন নেতার কারণে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হোক, এটা বিএনপির নেতাকর্মীরা চায় না। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশাহ জানান, এই স্লোগানকে সামনে রেখে 30শে এপ্রিল দৌলত খান বোরহান উদ্দিন এর বিভিন্ন সড়কে হাইব্রিড প্রতিরোধ গড়ে তোলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, হুট করে এসেই গরম ভাত এত সহজ নয়। 17 বছরের বিএনপির কাণ্ডারি হাফিজ ইব্রাহিমের বিকল্প কেউ নেই। রাজনীতি হলো ত্যাগীদের নেশা, কোনো হাইব্রিড দালালের স্থান ভোলা 2-এ হবে না। 17 বছর পর আমেরিকা থেকে এসেছেন নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য। আমাদের প্রশ্ন, ভোলা 2 এর একজন নেতাকর্মীর নাম কি উনি জানেন? মাটি ও মানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম 17 বছর আওয়ামী লীগ সরকারের জেল জুলুমের অত্যাচারের শিকার হয়েছেন, যিনি এই 17 বছর ভোলা 2 এর বিএনপি নেতাকর্মীদের নিজের সন্তানের মতো বুকে আগলে রেখেছেন। তার বিকল্প কোনো অতিথি পাখিকে দৌলত খান বোরহান উদ্দিন এর মানুষ জায়গা দেবে না। স্থানীয় নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি যদি 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ফলাফলের পুরস্কার ঘোষণা করে, সেই পুরস্কার হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটে বিজয়ী করে ভোলা 2 এর মানুষ পাবে। উপস্থিত ছিলেন দৌলত খান উপজেলা ও পৌরসভা ইউনিয়নের বিএনপির সকল রাজপথের লড়াকু সৈনিক। আমরা মাঠে কাজ করছি, এখনো আছি, দলে সুদিনই থাকবো। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই যে নামও শুনি নেই জীবনে, আমি জাহাঙ্গীর না জানি কি কই থায়ে কই কি করে এটাও জানি না। আওয়ামী লীগের নাকি বলে কি এর দালালি মালালি করে বিভিন্ন মানুষের বড় বড় আওয়ামী লীগের কোন ফ্যাসিস্ট হাসিনার সহযোগী, ফ্যাসিস্ট হাসিনার লোকজন, বিতাড়িত আওয়ামী লীগের লোকজন যাতে দৌলত খান বোরহান উদ্দিনে পুনরায় তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে না পারে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি বলতে চাই, যদি আপনি সারা বাংলাদেশের কোন এমপিকে যে বেশি ভোট পাবে তাকে পুরস্কার করেন, তাহলে আমি এই জনসমুদ্রে এই জনগণের সামনে ওয়াদা করতেছি, সবচেয়ে বিপুল ভোটে আলহাজ হাফিজ ইব্রাহিমকে জয়যুক্ত করে ওই পুরস্কার আমরা 17 বছরের নিষ্পেষণে আমরা ভোলা 2 আসনে তথা ভোলা জেলায় বিএনপির একজন অভিভাবক হিসাবে যাকে সর্বসময় পেয়েছি, যিনি এই দক্ষিণাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিএনপির সংগঠক, তিনি হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দৌলত খান বোরহান উদ্দিনের সাবেক সংসদ সদস্য, জিয়া পরিবারের অত্যন্ত স্নেহভাজন আস্থাভাজন নেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম। আজকে সেই সাজানো বাগানে কিছু বহিঃপুর নেতারা যারা আওয়ামী লীগের বিভিন্ন কূট কৌশল বাস্তবায়ন করার জন্য এসে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, তাদের উদ্দেশ্যে আজকে দৌলত খানের সকল স্তরের নেতা কর্মীরা জেগে উঠেছে, বিক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের দাবি একটাই, দৌলত খান বোরহান উদ্দিনের মাটি, ভোলা জেলার মাটি, হাফিজ ভাইয়ের মাটি। দৌলত খান বোরহান উদ্দিনের শক্তি নয়, আপনারা জানেন 2001 সালের নির্বাচনে এই 4টি আসন আওয়ামী দুর্গ থেকে উদ্ধার করার ক্ষেত্রে আমার প্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা ছিল। এবং যারা এখানে অসৎ উদ্দেশ্যে এসেছেন তাদেরকে বলবো, আপনারা যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। এই আসনে তথা ভোলা জেলায় কোনো বহিঃপুর কোনো হাইব্রিড নেতাদের কোনো জায়গা হবে না।
আমরা আবার বলতে চাই গোলাদের মাটি, হাফিজ ভাইয়ের ঘাঁটি।